আজকে যেই রেসিপিটা নিয়ে এসেছি মানে দেখে আপনাদের মুখে জল চলে আসবে। আর হচ্ছে টেস্টটা খুব সুন্দর হয়, খেতে খুব ভালো হয়। আর আপনারা আশা করি আপনারাও বানাবেন, আর অনেকের বাড়িতেও বানায়ও এইটা রেসিপিটা। হয়তো সবাই আলাদাভাবে বানায়। আজকে বানাচ্ছি আমরা ভোলা মাছ আর হচ্ছে বৈরাগী মাছের হচ্ছে কলাই পাতা। ওটা কলাই পাতাই বলে স্বাভাবিক, যেটুকুনি আমি জানি। ঠিক আছে, এর মধ্যে দেখো ভালো করে এগুলো ধুয়ে পরিষ্কার করে আমরা রেখে দিয়েছিলাম। এর মধ্যে নুন, হলুদ আর হচ্ছে গুঁড়ো মশলা, গুঁড়ো লঙ্কা সেটা দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে মশলা বাটা, এইটাই হচ্ছে মেন আমাদের এই মাছের মধ্যে। আর এইটা হচ্ছে মশলাটা, যেই মশলাটা হচ্ছে জিরে গুঁড়ো, জিরে বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর ওর মধ্যে সর্ষে বাটা ভালো করে দিয়ে এখন মা ওর মধ্যে তেল ঢেলে দিয়েছে। তেলটা দিয়ে ভালো করে মাখবে। আর এই হচ্ছে মেন জিনিস, যেটা ফ্লেভার আসবে, স্মোকি স্মোকি খুশবু বেরোবে এই মাছের থেকে। প্রায় 2 বছর পর এই মাছ পাতায় খেয়েছি আমি। মানে অসাধারণ। আমার মধ্যে যদি মানে আমি যদি ভাগে বসি এইটা খেতে, অসাধারণ লাগে খেতে। দেখা এই যে কলা পাতা দিয়ে দিয়েছে, আমার কড়াইতে দিচ্ছে। আর তোমরা যারা বানাবে রেসিপিটা তোমরা তাওয়াতে বানাতে পারো, তাহলে অসুবিধা হবে না। আর এই দেখো আমাদের ছোট্ট ছোট দুটো রানী আর হচ্ছে আমার বৌদি, আমাদের রানী। তোমরা অনেকেই চেনো হয়তো, অনেক কবার দেখেছো হয়তো আমার ভিডিওতে। দেখো এই মাছটা ভালো করে মেখে এই যে কলাই পাতাতে দেবে। এখন একটা দেওয়া হয়েছে, দেখো এই দুটো এইভাবে মানে একটার উপরে একটা লাইন বাই লাইন করে দিলে কি হবে, মাছটা নিচের থেকে ভালো করে ভাপে ভাপে সেদ্ধ হবে। আর নিচেরগুলো একটু কলার পাতার সঙ্গে পোড়া পোড়া হবে, স্মোকি ফ্লেভার আসবে, খেতে খুব সুন্দর লাগবে। দেখো পুরো মাছটা দেওয়া হয়ে গেল। আর এর মধ্যে এক ফোঁটা কিন্তু জল দেওয়া যাবে না, কারণ জল দিলে মাছটা খেতে একদম ভালো লাগবে না। ঠিক আছে, আর তুমি এই জলটা দিতে পারো সামান্য একদম পরিমাণে, মানে যেমন 1 চামচের মতো জল, 2 চামচের মতো, কেন কি যে মশলাটা থাকবে বাটিতে মাখানো, সেই বাটিতে মাখানোর জলটা দিয়ে ধুয়ে ওইটা দিতে পারো। ঠিক, দেখো দ্বিতীয় পাতা দিয়ে আমার মা এটা ঢেকে দিল ভালো করে। এখন হচ্ছে এর মধ্যে একটা থালা দিয়ে ঢাকা দিতে হবে। তোমরা তাওয়াতে যদি দাও তাহলে খুব ভালো হবে, নয়তো দেখো অসুবিধা হয় এই কড়াইতে করে বানালে, খুবই অসুবিধা হয়। কেন কি আর মেন কথা হচ্ছে আমরা বাইরে বানাচ্ছিলাম, আমার কাঠের উনুনের খাওয়ার খুব শখ ছিল। কেন কি বাইরে তো আমরা কাঠের উনুনে খেতে পারি না, যেটা যার জন্য আমাদের কাঠের উনুনের যে রান্নাটা এত সুন্দর লাগে খেতে, বলে না ছোটোবেলার থেকে যেইটা আমরা খেয়ে এসেছি সেইটা মানে কখনোই ভোলা যাবে না। তুমি যতই বাইরে থাকো, তুমি গ্যাসে রান্না করো, ইন্ডাকশানে রান্না করো, কিন্তু সেই কাঠের উনুনের যেই টেস্ট, সেই টেস্ট কোথাও পাওয়া যাবে না। দেখো ওইটা পাল্টি করতে যে কি প্রবলেম হয়েছে। এই যে হালকা হালকা ওর মধ্যে জলও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ঝোল ঝোল। এই ঝোলটা যেটা পুরোটা, ওই ঝোলটা হচ্ছে ওর মধ্যে থেকে এখন শুকোবে। এই যতক্ষণ এটা না শুকোবে না ততক্ষণ কিন্তু এটা হালকা আপনাদের চেক করতে হবে। চেক না করলে বুঝতে পারবে না। এই যে প্রথমে যে কলা পাতাটা দিয়ে রেখেছিল সেই কলা পাতাটা দিয়ে উপর দিয়ে ঢেকে দেবে। এখন ওইটা ঢেকে তারপর দেখুন কত সুন্দর লাগছে। তোমরা সবাই কমেন্ট করো, খেয়ে বলো